আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই জানেন বর্তমানে বিএনপির বিরুদ্ধে একটি গোষ্ঠী জনবিচ্ছিন্নতার উদ্দেশ্যে বিএনপির বিরুদ্ধে একাধারে মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছে। এদের মূল উদ্দেশ্য বিএনপিকে গুজবের মাধ্যমে জনবিচ্ছিন্ন করা। বর্তমান বাংলাদেশের সবথেকে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপিকে যদি জনবিচ্ছিন্ন করা যায় তাহলে ফ্যাসিবাদীর দোসররা এবং ভারতীয় দালালরা লাভবান হবে। কারণ এই জাতীয়তাবাদী দল বিএনপি জন আকাঙ্ক্ষা পূরণকারী দল। তাই যে কোনো মূল্যে বিএনপিকে জনবিচ্ছিন্ন করাই এই চক্রটির মূল উদ্দেশ্য। এরা কোথাও যদি মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, সংঘর্ষের মতো ঘটনা কোথাও ঘটে তাহলে এরা আগে পিছে না ভেবে তদন্ত সঠিক তথ্য না জেনেই বিএনপির বিরুদ্ধে এই সংবাদ প্রচার করে। এদের টার্গেটই বিএনপিকে পঙ্গু করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার নির্দেশনা প্রদান করেছে, বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, লুটোরাজদের কোনো জায়গা নেই এবং নব্য বিএনপি হতে সকল সদস্যদের দূরে থাকার আহ্বান জানিয়েছে। এই নব্য বিএনপিরাই বিএনপির মুখোশ পরে বিভিন্ন স্থানে অপকর্মে লিপ্ত হচ্ছে, যা বিএনপির দলের উপর গড়াচ্ছে। যদিও এই সবই পরিকল্পিত। বর্তমানে বিএনপির নামে যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে তা পুরোপুরি সঠিক নয়। কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণীতভাবেই এই বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তার মধ্যে ফ্যাসিবাদীর দোসররা রয়েছে এবং ভারতীয় দালালরা রয়েছে। বর্তমানে আপনারা সবাই জানেন বিএনপির বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা সবাই জানে আগামীতে যদি জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে ফ্যাসিবাদীদের কোনো জায়গা হবে না বাংলাদেশের মাটিতে এবং এই গণহত্যাকারী ফ্যাসিবাদীদের বিচারের মুখোমুখি হতে হবে। তাই বিএনপিকে এর আগেভাগেই যদি জনবিচ্ছিন্ন করা যায় গুজবের মাধ্যমে তাহলে তাদের উদ্দেশ্য হাসিল হবে। একই সঙ্গে এই বাংলাদেশ নতুন করে ফ্যাসিবাদের দোসরদের কবলে পড়বে। দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদী শাসনে বিএনপি বিভিন্ন হামলা, মামলা, নির্যাতনের শিকার। একই সঙ্গে বিএনপির কর্মীদের উপরে হাজার হাজার মামলা দিয়ে বিএনপিকে পঙ্গু করার অনেকে চেষ্টা করে। যখন হাসিনা ব্যর্থ হয়েছে ঠিকই তখনই নতুন করে অনলাইনে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বিএনপির বিরুদ্ধে অপকর্ম প্রচার ছড়িয়ে যাচ্ছে একটি গোষ্ঠী। এদের উদ্দেশ্যই বিএনপিকে জনবিচ্ছিন্ন করা। তাই মুক্তিকামী এবং দেশপ্রেমিক নাগরিকদের বলবো, কারো গুজবে কান দেবেন না, গুজবকে এড়িয়ে চলুন।